আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি কোন অঞ্চলে কি বলে, কি নামে বলে আমি জানি না, কিন্তু এটি হচ্ছে কিশোরগঞ্জের রেসিপি এবং কিশোরগঞ্জে এই পিঠাটি খুবই প্রচলন। আমি নামটা পরে বলছি। এই পিঠাটা কিন্তু তৈরি করা হয়েছে শুটকি দিয়ে, মূলত শুটকি ভর্তা দিয়ে এই পিঠা তৈরি করা হয়। কার অঞ্চলে কী নামে ডাকে আমি কিন্তু জানি না, প্রথমে বলেছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এটি কিভাবে তৈরি করেছে। এটি তৈরি করার জন্য আমাদের চালের গুঁড়া নিতে হবে। আমি এখানে যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, এটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হবে। তো এখানে আমি মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখন আমি আপনাদেরকে পিঠার নাম বলে দিই। এটি কিশোরগঞ্জে শুটকি পিঠা নামে পরিচিত। এই পিঠা তৈরি করার জন্য একটু ঝাল ঝাল করে শুটকি ভর্তা তৈরি করা হয়। মূলত চাপা শুটকি দিয়ে এই ভর্তাটি করা হয়। আপনি চাইলে অন্য শুটকি দিয়েও এই ভর্তা করতে পারবেন, তবে চাপা শুটকির ভর্তাটাই কিন্তু কিশোরগঞ্জে বেশি চলে। আমি অবশ্য আজকে এটি বাঁশপাতা শুটকি দিয়ে ভর্তা করেছি। বাঁশপাতা শুটকি খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা হয় চাপা শুটকি অথবা বাঁশপাতা শুটকি দিয়ে এই ভর্তা তৈরি করে নেবেন। তো চালের গুঁড়ো আমি প্রথমে লবণ দিয়েছি। আমরা কিন্তু প্রথমে চালের গুঁড়ো ভেজে নিয়েছি, অবশ্যই এটা ভেজে নেবেন। তো ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পরে আমরা চালের গুঁড়ার সাথে লবণ দিয়েছি এবং অল্প অল্প করে পানি দিব। আর আমরা এটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিব এবং অনেকক্ষণ ধরে কিন্তু মাখাতে হবে, যেন ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়। এবং ডো যদি মাখানো না হয় তাহলে কিন্তু পিঠা হবে না। তো সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি। তারপরে আমরা হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে নিব এবং হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমরা পিঠাটি তৈরি করব। হাত দিয়ে চেপে একটু রুটির মতো করে নিলাম, ঠিক এই সাইজ। এরপর আমরা শুটকি ভর্তা দিব এবং শুটকি ভর্তাটা কিন্তু একটু স্পাইসি করবেন, তাহলে খেতে খুব মজা লাগে। এবং শুটকি ভর্তার পরিমাণটাও ভিতরে একটু বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে চামচের সাহায্যে আমরা ভর্তা দিয়ে দিব। তারপরে আমরা মাঝখান থেকে ভাঁজ করে দিব, পিঠার শেপ দিয়ে দিব, অনেকটা পুলি পিঠার মতো শেপ। এইভাবে কিন্তু আমরা সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ, আর এটি তৈরি করতে কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। খুব বেশি সময় কিন্তু আমাদের লাগে না এই পিঠা তৈরি করতে। কিন্তু অনেকের কাছেই কিন্তু এই পিঠাটা খুবই অপরিচিত। এটা কিন্তু শুধুমাত্র কিশোরগঞ্জেই চলে। কিশোরগঞ্জে খুব প্রচলন একটি পিঠা। তো এইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তারপরে আমরা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান কিন্তু অবশ্যই শুকনো, এখানে কোনো রকম তেল দেইনি আমরা। তো ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ কমিয়ে আমরা এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম। এবং অবশ্যই কিন্তু এটা চুলার আঁচ কমিয়ে করতে হবে। কিছুক্ষণ পর আমরা পিঠা উল্টে দিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে এক সাইড কিন্তু হয়ে গেছে এবং সাদা সাদা হালকা লালচে লালচে হয়েছে। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে মজা, ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না। এবং আপনি চাইলে এই পিঠাটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন আপনার ভালো লাগবে তখন আপনারা ঠিক এইভাবেই গরম করে খেতে পারবেন। যেভাবে এখন আমি ফ্রাই প্যানে তৈরি করছি, ঠিক এইভাবে আপনারা চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে গরম করে নেবেন। তো উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার কিছুক্ষণ পর আমরা পিঠাগুলো নামিয়ে নিব। এটা একটা সাইডে একটু পুড়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমরা পিঠা তুলে নিব। তো এক এক করে সবগুলো পিঠা আমরা উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগলো না। পিঠার প্রসেসিং থেকে শুরু করে পিঠা ভাজা পর্যন্ত আমাদের কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি। খুব অল্প সময়ে কিন্তু আমাদের পিঠাগুলো হয়ে যাচ্ছে। আর গরম গরম
খেলে খুব মজা লাগে। আর ঝাল ঝাল গরম গরম যখন খাবেন তখন কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশিই লাগবে, কেননা ভর্তাটাও কিন্তু আমরা একটু ঝাল ঝাল করেই করেছি। তারপরে এটি আপনারা গরম গরম খাবেন, গরম গরম খেলে যে মজা পাবেন ঠান্ডা হলে কিন্তু সে মজাটা পাবেন না। আর এই শুটকি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কোন অঞ্চলে কী নামে ডাকে, কার অঞ্চলে কী নামে ডাকে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরে কীরকম দেখাচ্ছে। এই হলো আমাদের পিঠা, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেই রকম ইয়াম্মি স্পাইসি একটি পিঠা।